আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের 10 পৃষ্ঠা অর্থাৎ মিনুকল্পের শব্দার্থ টিকা, পাঠ পরিস্থিতি এবং লেখক পরিস্থিতি পর্ব। তো চলো আমরা দেখে নেই। পেটে ভাতায় অর্থ পেটে ভাতে বা প্রয়োজনীয় খাদ্যের বিনিময়, মানে শুধু 3 বেলা খাবারটুকু পাবে সেই বিনিময়ে কাজ করা। কালা অর্থ হচ্ছে বধির বা কানে কম শুনে এমন। এই যেটুকু পর্যন্ত ডায়েরি দেওয়া এটুকু পর্যন্ত লেখলা হবে। ষষ্ঠ ইন্দ্রিয় মানে চোখ, কান, নাক, জিভ, ত্বক এই 5টি ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু বা অতীন্দ্রিয় উপলব্ধি। শুকতারা সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে, এখানে পূর্ব বানান ভুল লেখা, এটা ঠিক করে নিও। পয়দীর্ঘ বয়রেফ হবে পূর্ব আকাশে এবং সূর্য অস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তমান শুক্র গ্রহ। মানে যখন হচ্ছে সূর্য ডোবে তখন হচ্ছে তার আগে এই তারাটা ওঠে এবং সূর্য যখন ওঠে তখন তার আগে হচ্ছে এই তারাটা হচ্ছে জ্বলজ্বল করে আকাশে। গ্রহ অর্থ সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। সই অর্থ সখী, কথ্যরূপ বা বান্ধবী বা সহচারী। আকাশবাসী কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী। ডেলি প্যাসেঞ্জারি অর্থ প্রথা যাতায়াতকারী। উনুনত্ব চুলা। মিটসেপত্ত রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স। খিড়কি অর্থ বাড়ির পিছনের ছোট দরজা। রোমাঞ্চিত অর্থ পুলকিত বা আনন্দিত। পাঠ পরিচিতি আমি এইখানে যেগুলো নিচে দাগ দেবো তোমরা সেগুলো দাগ দিয়ে নিবে এবং সেই লাইনগুলো মুখস্থ করবে, কারণ সেইগুলো হয়তো শর্ট কোশ্চেন না হলে মানে ক নাম্বারের যে জ্ঞানমূলক ওই জ্ঞানমূলকে পড়বে না বহু নির্বাচনের প্রশ্ন হয়। বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ কেউ বা পুরো সুস্থ নয়। বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায়। ছোট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তাহলে ছোট মেয়ে মিনু কি বাক এবং শ্রবণ প্রতিবন্ধী। এটা যদি বলে ছোট্ট মেয়ে মিনু কি, তাহলে লিখবা হচ্ছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। এটা বহু নির্বাচনীয় প্রশ্ন আসতে পারে বা শুধু খালি যে টিকগুলো আসে সেগুলো আসতে পারে। তার মা বাবা নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দুঃসম্পর্কের এক আত্মীয়র বাসায় থাকতে হয়। তাহলে মিনু কোথায় থাকে? দুঃসম্পর্কে এক আত্মীয়র বাসায়। সেখানে গৃহকর্মের এবং অখণ্ড মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গে রয়েছে তার মিতালি পাতিয়েছে। মিতালি অর্থ হচ্ছে বান্ধবী বা সখী যারে বলে সই। সে হচ্ছে প্রকৃতির সঙ্গে মিতালি পাতিয়েছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে সে কার সঙ্গে মিতালি পাতিয়েছে? প্রকৃতির সঙ্গে। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতে তার ভালো লাগে। তাহলে ভোরবেলা সূর্যকে কিসের সাথে তুলনা করে? নিজের জ্বালানো চুল্লির সাথে বা চুলার সাথে করতে তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। তাহলে কি দেখে তার মনে পুলক জাগে? হলদি পাখি দেখে তার মনে পুলক জাগে। পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতা আগমন লক্ষ্যে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী। তাহলে কিশোরী কিসের জন্য অপেক্ষা করে? পিতার জন্য। এখানে প্রশ্ন আসতে পারে মিনু কিসের জন্য মনে মনে অপেক্ষা করে? পিতার জন্য। হলদে পাখি আসে কিন্তু পিতা আসে না, এই কষ্ট তার একান্ত নিজস্ব। তাহলে তার একান্ত নিজস্ব কষ্ট কোনটা? হলদি পাখি আসে কিন্তু তার পিতা আসে না। তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্ন তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে মানে সে হচ্ছে ওই যে জ্বর আসে লাস্টে, সেই জ্বরে সেও মারা যায় এবং সে হচ্ছে তার বাবার কাছে চলে যায়। এখানে এমনটা বোঝানো হয়েছে। এবার আসি লেখক পরিচিতি। বনফুলের প্রকৃত নাম কি? বলয়চাঁদ মুখোপাধ্যায়। তাহলে বনফুলের প্রকৃত নাম কি? বলয়চাঁদ মুখোপাধ্যায়। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতে বিহারে জন্মগ্রহণ করেন।
তাহলে এখানে পড়তে পারে যে বলয়চাঁদ বা বনফুল মুখোপাধ্যায় কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? 1899 সালে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। বলয়চাঁদ মুখোপাধ্যায় পেশায় কী ছিলেন? চিকিৎসক। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তিনি তার গল্পকে আকারে ছোট এবং ব্যঙ্গ রসিকতাপূর্ণ ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে সাহিত্য অঙ্গনে বিশেষ স্থান নিয়েছেন। বাস্তব জীবনে মানুষের সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হলো বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্গ, অনুগামিনী। উল্লেখযোগ্য রচিত গল্পগ্রন্থগুলো কোনগুলো? বনফুলের গল্প, বাহুল্য বা অদৃশ্য লোকের, বহুবর্ণ, অনুগামিনী। এই গল্পগুলো মনে রাখবা। তার মধ্যে বিশেষ মনে রাখবা এই বনফুল আর বাহুল্য, এই দুইটা গল্প বেশিভাবে মনে রাখবে। তিনি বেশ কিছু উপন্যাস, নাটক এবং কাব্য লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি তাকে পদ্মভূষণ উপাধি প্রদান করা হয়। তাহলে পদ্মভূষণ উপাধি কাকে প্রদান করা হয়? বলয়চাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের, বা এরকম আসতে পারে যে হচ্ছে বনফুল বা বলয়চাঁদ মুখোপাধ্যায় কোন উপাধি প্রদান করা হয়? পদ্মভূষণ। কিসের জন্য? সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে, সাহিত্যকর্মের জন্য। তিনি মৃত্যুবরণ করেন 1979 সালে। বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে তিনি কত সালে কোথায় মৃত্যুবরণ করেন? 1979 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।